আর বিএনপি ক্ষমতা আসার পর কি চাঁদাবাজি কমেছে না বেড়েছে? তো তাহলে মানুষ কি তাদের উপর খুশি হবে? দ্রব্যমূল্য কমেছে না বেড়েছে? তো মানুষ যখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে, আওয়ামী লীগের উপর তো মানুষ বিরক্ত আছেই, তাহলে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ আছে না নাই? ধৈর্য ধৈর্য ধৈর্য। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মাঝে এমন একটি জাতি থাকা উচিত, দল থাকা উচিত, যারা মানুষকে আল্লাহর পথে, কল্যাণের পথে ডাকবে। তাহলে আমরা যারা জামাত ইসলামী করি, আমরা কি মানুষকে অকল্যাণের দিকে ডাকি? আমাদের দাওয়াতি কাজে হয় প্রথম কলাম লিখো, রিপোর্টে কোরআন অধ্যয়ন। জামাত কি সরকারি দল না বিরোধী দল? তা আমরা বিরোধিতা করবো, কিন্তু হেরা আমার বিরোধিতা করতেছে সারাদিন। তাম পৃথিবীতে দেখা যায় যে মানুষ নরমাল বিরোধিতা করে কোন দলের? সরকারি দলের। কার করে? কারণ সরকার যখন ক্ষমতায় থাকে তখন মানুষ সবাই হয়ে যায় বিরোধী দল। না পাইলে বিরোধী দল, পাইলে খুশি, না পাইলে কই সরকার এটা কি করে। এই জন্য নিয়ম হলো সরকারের বিরোধিতা করে মানুষ। কিন্তু সরমনার ভাইরা সারাদিন বিএনপির বিরোধিতা করে না জামাতের। মানে এরা দায়িত্ব নিছে যে আমরা বিরোধী দলের বিরোধিতা করব। যদি বিএনপি নির্বাচনের পরদিন আমাদের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিত, সবাই মিলে যদি রাস্তায় নেমে যেত, হতে পারত আমরা 160 আসন পেয়ে সরকার গঠন করতে পারতাম না। তখন পাশ করছি আমরা, বিএনপি কি সরকার গঠন করতে পারতো? ওরা তো 145। সাংবিধানিক জটিলতা তৈরি হতো। তখন বলা হতো সেনাবাহিনীকে, ডক্টর জেনারেল ওয়াকার ক্ষমতাটা আপনি নেন। তখন ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার ক্ষমতা নিত আর ঘোষণা করত দেশের পরিস্থিতি ভালো নয়, তাই বাধ্য হয়ে আমি ক্ষমতা নিলাম। আর ক্ষমতা নিয়ে বলতো জামাত শিবির আবার পিটাও। তো 17 বছর মাইর খাইছেন, এখন তো একটু ভালো আছেন, কপালে এইটাও হয়তো আর জুটত না। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে না, এই লোকগুলাকে 17 বছর মাইর খাওয়াইছি, কমপক্ষে এবার বিরোধী দলে জায়গা দিয়া কিছুদিন 5 বছর শান্তি দেই, আর 5 বছর প্রশিক্ষণ নেক, হতে পারে আগামীতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবে ইনশাআল্লাহ। মন খারাপ করার কিছু নেই, সুযোগ কাজে লাগান। আর বিএনপি ক্ষমতা আসার পর কি চাঁদাবাজি কমেছে না বেড়েছে? তো তাহলে মানুষ কি তাদের উপর খুশি হবে? দ্রব্যমূল্য কমেছে না বেড়েছে? কয়দিন আগে তেলের জন্য আল্লাহু আকবার সারা দেশ হাহাকার করেছে। জামাত ইসলামীকে কমিটিতে নিয়েছে, আলহামদুলিল্লাহ প্রশমিত হয়ে গেছে। তো মানুষ যখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে, আওয়ামী লীগের উপর তো মানুষ বিরক্ত আছেই, তাহলে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ আছে না নাই? ধৈর্য ধৈর্য ধৈর্য। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মাঝে এমন একটি জাতি থাকা উচিত, দল থাকা উচিত, যারা মানুষকে আল্লাহর পথে, কল্যাণের পথে ডাকবে। তাহলে আমরা যারা জামাত ইসলামী করি, আমরা কি মানুষকে অকল্যাণের দিকে ডাকি? আমাদের দাওয়াতি কাজে হয় প্রথম কলাম লিখো, রিপোর্টে কোরআন অধ্যয়ন। দ্বিতীয় কলাম হাদিস অধ্যয়ন। তৃতীয় কলাম ইসলামী সাহিত্য অধ্যয়ন। আমরা মানুষকে কল্যাণ শিখাই, কল্যাণ। আমার দলে আসবা। হ্যাঁ, জামাত ইসলামীতে যোগ দিয়েছে কিছু কওমি আলেম। তো এইবারেও আমার হালাকার প্রোগ্রামে এসেছেন কয়েকজন কওমি আলেম, 2-1 জন একবারে নতুন বড় মুফতি। তো আসার পরে আমি বললাম, ভাই আমাদের সাংগঠনিক সপ্তাহ চলছে, সাথে বাইতুল মাল পক্ষ। তো বাইতুল মাল পক্ষে সবাই আনত বাড়াইতেছে। আমার রোকন আছে, আমার জুনে আলেম রোকন 24 জন, যারা বাংলাদেশের বড় বড় বক্তা। আমির হামজা ভাই, আব্দুল্লাহ আলমী সবে আমার জুনের ছিল। পরে হামজা ভাই চলে গেছে কুষ্টিয়া, তারেক মনোয়ার ভাই সহ সবাই। তা আমি বাইতুল মাল বাড়াচ্ছি, আপনি কত বাড়াবেন, আপনি কত বাড়াবেন। এখন কওমি ভাইয়ের কাছে এসে আমি থামছি। তিনিও হাজির আছে, তিনি সমর্থক। আমি ওনাকে বুঝালাম যে ভাই এমন এক দলে যোগ দিছেন যে দলে আইলে টাকা দেয়া লাগে। আপনারা তো আলেম ওলামা মানুষ, সব জায়গায় মানুষ শুধু দেয়। আসলে তো যারা আলেম ওলামা তারা মসজিদে নামাজ পড়াইলে জুমার হাদিয়া পায়, মাহফিলে গেলে মাহফিলে হাদিয়া পায়, রাস্তাকে দোয়া চাইলো 1000 টাকার নোট দিয়া হাতের মাঝে গুজা দেয়, শুধু নেয়। কিন্তু শিবির জামাত কি শুধু কয় আমরা রে দেও। তা আমি বললাম, ভাই আমাদের দলের এটা সিস্টেম, যেখানে আসলে টাকা দিতে হয়।
আমাদের রক্ষণ সিলেবাস, আমাদের কর্মী সিলেবাস রিপোর্ট সম্পূর্ণটাই কল্যাণ দিয়ে ভরা। আমরা শুরু করি কোরআন অধ্যয়ন দিয়ে, রিপোর্টের শেষ কলাম আত্মসমালোচনা। তোমাকে যে ভালো কাজের পথে আমরা ডাকছি, ভালো কাজের কথা বলছি, এ ভালো কাজ করতে গিয়ে আজকে দিনে কোনো ভুল হয়েছে কিনা আত্মসমালোচনা করো। রাতের বেলায় ঘুমানোর আগে যদি চোখ বন্ধ করে ভাবনায় উদয় হয়, আজকে তো একটা মিথ্যা কথা বলে ফেলেছি, আজকে তো চোখের খেয়ানত করেছি, আজকে তো এই কষ্টার ওয়াদা দিয়েছিলাম করি নাই, তাহলে ঘুমানোর আগে তুমি তাওবা করো, ইস্তেগফার করো। এমনও হতে পারে আজকের ঘুম তোমার জীবনের শেষ। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি দাওয়াতি কাজ করো, মানুষকে আল্লাহর পথে ডাকো, তোমার কথা সব মানুষ শুনে ফেলবে এটা হবে না। নবীদের কথাও সব মানুষ শোনে নাই, কিন্তু একটা জিনিস আছে, ওমান দা ইলাই হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার রাসূল বলে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, তার কথা মানুষ যদি নাও শোনে, অ্যাটলিস্ট আল্লাহ খুশি হয়ে তাকে হেদায়াত দিয়ে দেয়। আমরা তো হেদায়াত চাই, সবাই হেদায়াত চাই না? আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য জামাত শিবিরে আসছি। এটা জান্নাতমুখী কাফেলা। মনে রাখবেন, এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান, মেম্বার, নেতা, এগুলো হওয়ার নিয়তে কেউ জামাতে আসবেন না, আসার কোনো সুযোগই নাই। এটা পদ পদবীর জন্য আসা দলের নাম নয়। যদি কারো ভিতরে এমন থাকে যে জামাত করলে 14 গ্রামে যেহেতু জামাত ইসলাম ক্ষমতা, তাই এখন যদি আমি কর্মী হইতে পারি, আগামী মেম্বারটা মনে হয় আমারে দিও। মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য তাড়াতাড়ি রোকন হয়ে যাও, কারণ জামাত ইসলাম রোকন না হইলে আবার চেয়ারম্যান দেয় না, রোকন হইলে তাড়াতাড়ি দেয়। এই জাতীয় চিন্তা যদি কারো ভিতরে থাকে, আপনি পরিশুদ্ধ হয়ে আসুন। আপনি নাফাক অবস্থায় এসেছেন, পবিত্র হয়ে আসুন। এটা শহীদের সংগঠন, এটা শহীদের সংগঠন। বরং যার ভিতরে নেতৃত্বের খায়েশ আছে, আমাদের সংবিধানে লেখা আছে, শিবিরের সংবিধানও আছে, জামাত ইসলামীর সংবিধানও আছে। নির্বাচনের সময় যিনি নির্বাচন কমিশনার থাকেন, তিনি পড়ে শোনান, যার নেতৃত্বের খায়েশ আছে তাকে ভোট দেয়া, যে নেতা হতে চায় তাকে আমরা নেতা বানাই না। এটা জান্নাতি কাফেলা। এ কথার অর্থ সবাই জান্নাতি নয়, কিন্তু জান্নাতমুখী কাফেলা। আমরা জান্নাতে যেতে চাই, এই জন্যই জামাত করি, এই জন্যই শিবির করি। তো যদি আপনি মানুষকে ইসলামের পথে ডাকেন, নবীজি বলে হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, মানুষ হেদায়াত পাক আর না পাক, আল্লাহ খুশি হয়ে আপনাকে হেদায়াত দিয়ে দেন। এটা কি বড় প্রাপ্তি নয়? قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। আমার রাসূল বলেন, তুমি যদি মানুষকে ইসলামের পথে ডাকো, তাহলে তোমার এই ডাকার কারণে দলে যোগ দিল এই লোকটা হতে পারে আজকে সমর্থক, কালকে হবে কর্মী, পরশুদিন হয়ে যাবে রোকন, তারপরে ইউনিয়ন আমির, তারপরে হয়ে যাবে থানা আমির, হতে পারে তোমার হাতের সমর্থক পরে হয়ে যাবে জেলা আমির। ঠিক তো, আজকে যিনি শাহজাহান ভাই আমাদের জেলা আমির, এক সময় কি এমন ছিল না যাকে যে সমর্থক বানিয়েছে? আমরা যারা আজকে আছি, আমাদের বেলাল ভাই জেলা সভাপতি ছিলেন, আজকে আলহামদুলিল্লাহ থানা সেক্রেটারি, আরো বড় নেতা হবেন। উনাকেও তো কেউ না কেউ শিবিরে যোগ করিয়েছিল। আমাকেও তো আমাদের এক ভাই শিবিরের ফরম পূরণ করিয়েছে। তাহলে এখন আমার মাধ্যমে যেই সমর্থক হচ্ছে, কর্মী হচ্ছে, রোকন হচ্ছে, দাওয়াতি কাজ হচ্ছে, সবটাই হবে তার আমল নামার সাদকায়ে জারিয়া। আপনি মরে যাবেন, আমিও মরে যাব, কিন্তু কিছু আমল মরে না, চালু থাকে, তার মাঝে এটা একটা। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনার প্ল্যান থাকবে, আমি আরো 10 জনকে আনবো, আরো 10 জনকে নিয়ে আসবো। বরং 14 গ্রামে যেহেতু জামাত ইসলামী এমপি, এদিকে আমার দিকে, ওদিকে তাকানোর দরকার নাই। যেহেতু আমরা এখন 14 গ্রামের ক্ষমতায় আছি, বাংলাদেশের ক্ষমতায় বিএনপি, 14 গ্রামের ক্ষমতা তো আমরা নাকি? এখানে দাওয়াতি কাজে কোনো অসুবিধা আছে?
এখানে আপনার প্রোগ্রামে কোনো অসুবিধা নাই, দাওয়াতি কাজে অসুবিধা নেই, দিনে রাতে কোনো অসুবিধা নেই। 24 ঘন্টা আপনি জামাত শিবিরের বই নিয়ে হাঁটার আপনার এখানে সুযোগ আছে। তাহলে আপনি কেন করবেন না কাজ? এত সুযোগ পাওয়ার পরে 14 গ্রামের প্রতিটি রুমে রুমে ঘরে ঘরে কেন দাওয়াত পৌঁছবে না? সুযোগ আল্লাহ দিয়েছে, কাজে লাগান। কাজে লাগাতে হবে। নবীজি বলছেন, তুমি যদি কাজে লাগাও, তুমি মানুষকে কল্যাণের দিকে ডাকো, কল্যাণ শিখাও, তাহলে এমন ব্যক্তির জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এরপর কি বলছেন, ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইরা হাত্তা নামলা ফি জুহরিহা হাত্তাল হুদ ফিল বাহর। নবীজি বলছেন, যারা মানুষকে ভালো কাজে শিখায়, ভালো কাজে ডাকে, তাদের জন্য আল্লাহ রহমত নাজিল করে, ফেরেশতারা ইস্তেগফারের দোয়া করে, ইভেন গর্তের পিপেলিকা সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। এই জন্য ভালো কাজগুলো করুন, দাওয়াতি কাজ করুন। এখন দাওয়াতি কাজ করবেন কিভাবে? বিল হিকমা, হিকমতের সাথে। দাওয়াতি কাজের কিছু কৌশল আছে, হিকমত আছে। হিকমত, মানুষ বলে এলেম যদি হয় 3 মণ, হেলেম হওয়া লাগে 5 মণ। অনেকে আছে কথা জানে, কিন্তু কথাটা কিভাবে বলা উচিত সেটা বোঝে না। এই হিকমা না থাকার কারণে তার কথা ফলপ্রসূ হয় না। আজকে টিসিতে আসছেন, সারাদিন থাকবেন, আমার পরে আলোচকরা আলোচনা করবে, আপনাদের আলোচনা শুনতে শুনতে মনে জজবা তৈরি হবে এবং মনে হবে যে ঠিক আছে, কাল থেকে জামাত ইসলামের এমন কাজ করবো। তা আপনি কোনো একজন হুজুরের কাছে গেলেন, যাওয়ার পরে মসজিদের ইমাম, উনার কাছে যাইয়ে আপনি বলা শুরু করলেন, হুজুর শুনে আসছি যদি জামাত না করেন তাহলে ব্যস্ত থাকেন। হইল কথাটা? এত আবেগ আপনার তৈরি হওয়া তো ভালো না। কারণ আপনার তো বোঝা উচিত যে আমি যার কাছে কথা বলছি তিনি আমার মসজিদের ইমাম, তিনি আমারও ইমাম। হয়তো তিনি জামাত করেন না, না করাটা এটা তার কমতি, কিন্তু তাই বলে কি আমি তাকে যে বলবো যে জামাত ইসলাম করবেন না, একামতে দিন করবেন না, ব্যস্তই পাইবেন না? উনি কি হিটেড হবে না? শক্ট হবে না? আহত হবে না? আচ্ছা, উনি আপনার আর সামনের কথা কোনার শোনার মতো কোনো মন থাকবে? তা আপনি কি করলেন এটা? বরং আপনার তো উচিত উনার কাছে যদি যাওয়ার পরে আপনি সুন্দর করে সালাম কালাম দিয়ে বসে যে, হুজুর আপনারা তো বড় আলেম, আমরা তো ইসলাম আপনাদের থেকে শিখব। এখন আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের মসজিদে খুতবা দেন প্রায় 6 বছর ধরে। হুজুর আপনার আলোচনা শুনে তো মন্ত্রমুগ্ধের মতো তাকাই থাকি, কত সুন্দর জিকিরের ওয়াজ, নামাজের ওয়াজ আপনি করেন। হুজুর 2-1 দিন কি জিহাদের ওয়াজ করা যায় না? হুজুর আমার মনে হয় এই ওয়াজটা করলে আমাদের উপকার হইতো। আর আপনার তো আল্লাহ এলেম দিছেই, কোরআনে তো জেহাদের কথাও আছে। আর যেহেতু 14 গ্রাম এখন জামাত ইসলাম ক্ষমতায়, এখন জেহাদের ওয়াজ করলে আপনারা কেউ আক্রমণ করবে এই সাহস কারো আর নাই। আর আমরা তো আছি। হুজুর আপনি একটু একামতে দিনের ওয়াজও করেন। কি কন হুজুর, কি কন হুজুর? দেখবেন যে হুজুর কইবে যে না, কথা ঠিক ভাই, কইছি না তো আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসিল, জান ঠিক আছে কমুনি, এটার নামে দাওয়াত। আপনি সরাসরি উনারে যাইয়া জামাত ইসলামের দাওয়াত দেওয়ার কোনো দরকারই নাই, উনারে হিটেট করার কোনো দরকার নাই। বরং কেমনে কথাটা কইলে আপনার দাওয়াতি কাজ হইয়া যায় এইটা না দরকার, ঠিক নয় কি? কার সাথে কিভাবে কথা বলতে হয় এটার নাম কৌশল। কাল্লিমিন নাস আলা কাদরি উকুলিহিম, হাদিস। নবীজি আমাদের শিখায় মানুষের সাথে যখন কথা বলবে তখন তার আকলের আলোকে কথা বলো, তার মাপ জোখের আলোকে কথা বলো। আমরা দাওয়াতি কাজ করব আমাদের পরিবার। আপনার বাবা জামাত করে না, আমাদের অনেকের বাবা এমন আছে না, ডিরেক্ট আওয়ামী লীগ করে, অথচ সন্তান রোকন। আমাদের মহানগরী, ঢাকা মহানগরী উত্তরের, আমি দায়িত্বশীল উত্তরের ওলামা বিভাগের যিনি সেক্রেটারি, ফুরা ওলামা বিভাগ উত্তরের, উনার বাবা উনাকে গত সপ্তাহে বলছে, ভূত তুই বাড়িতে আসবি, তোরা ছাড়া তো ভালো লাগে না, তবে তুই যে জামাত ইসলাম করস এটা আমার আর সহ্য হয় না। আগে নাকি বলতো জামাত ইসলাম করার কারণ উনার ঈমানই নাই। উনার বাপও একজন কওমি আলেম, ভালো আলেম, বয়স বললো 80-র বেশি। উনাকে নাকি ছাত্র জীবন থেকে বুঝাইতেছে যে আমার শিবির করলে ঈমান থাকে না। এই গত সপ্তাহ কইছে যে তোর সব ঠিক আছে, কিন্তু এইটা যে করস আমি সহ্য করতে পারিনি, এটা সাইরা।
বাবা জামাত করে না, উল্টা বিরোধিতা করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, সন্তান হিসাবে ওই বাবার ভুল ভাঙ্গানোর দায়িত্ব আপনার নিজের। আসলে জামাত শিবির কি, দাওয়াত কি আমাদের, কিন্তু বাবার সাথে কথা বলা, অন্য মানুষের সাথে কথা বলার কৌশল কি এক হবে? শব্দ চয়ন এক হবে, ভাষার প্রয়োগ এক হবে, বিনয় এক হবে। এই যে কোথায় কোনটা লাগবে, এটার নাম হিকমাহ। আল্লাহ নবীকে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমার সাথে ডাকো। হিকমার আরেকটি ব্যাখ্যা হচ্ছে ওয়াহি, আই বিল ওয়াহি ইউহিহুল্লাহু ইলাইকা। হে নবী, আল্লাহ আপনার কাছে যে ওহী পাঠাচ্ছেন, আপনি মানুষকে সেই কোরআন দিয়ে দাওয়াত দেন। আমাদের দাওয়াতের সবচেয়ে বড় সম্বল হচ্ছে আল্লাহর কোরআন। কর্মী ভাইয়েরা, আপনারা দাওয়াত দেবেন, দাওয়াত দেওয়ার জন্য আমি উৎসাহ দিচ্ছি। কিন্তু যদি আপনি নিজে কোরআন ভুল পড়েন, আপনি কারো কাছে দাওয়াত দিলেন, আপনার উচ্চারণই ভুল, তেলাওয়াতটাই ভুল, অর্থই বোঝেন না, এ দাওয়াত কার্যকর হবে? এই জন্য নিজেরা কোরআনমুখী হন। আমাদের দাওয়াতি কাজের যে সমস্ত মৌলিক আয়াতগুলো আছে, অর্থসহ মুখস্থ করুন। এগুলো বিশুদ্ধ হলো কিনা কোনো একজন ভালো আলেমকে তেলাওয়াত শোনাবেন। মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা।